এইরকম করে নাচতে নাচতে কম্পিটিশন করলাম। তারপরে কি হলো সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। ওয়েট লিফটিং এর কম্পিটিশন ছিল আর সেটা করতেই আমি কাটোয়াতে এসেছি। বডি ওয়েট চেক আছে, অবস্থা তো খারাপ। সবাই খাওয়া দাওয়া করছে কিন্তু আমি তো খেতেই পাচ্ছিলাম না। কি আর করবো, একটু ভিডিওই করলাম। তারপরে বডি ওয়েট দিয়েই দিলাম আর যথারীতি 2 কেজি কমাতে পেরেছি। আর লাইন আপের পরে কম্পিটিশন শুরু হয়েই যাবে। তবে এই টাইমটা খুব ইন্টারেস্টিং। কম্পিটিশনের আগে মজা, হ্যাঁ মজা করতে করতেই ওয়ার্ম আপ করছিলাম। সেই জায়গা ছিল এটা। তারপরে ভাবলাম ওয়ার্ম আপটা করছি, এইদিকে অ্যাড গুলো তো দেখানোই হবে না, তার জন্য এইখানে এসেই করলাম। পিছনে বিরিয়ানির ব্যানারটা দেখতে পাচ্ছ তো? এবার চলো কম্পিটিশনটা দেখাই। দেবের এটাই প্রথম কম্পিটিশন ছিল, সাথে কোমলও দেখলাম ভালোই মারছে। তবে এরপরেই এলো আমার টাইম। স্টেজে উঠেই প্রথম লিফট ছিল 70 কেজি। ভেবেচিন্তেই স্টার্টিংটা একটু কমই দিয়েছিলাম, কারণ ওয়ার্ম আপই তো করি। আর মারার আগেই ওয়েট গুলোর অবস্থা দেখো, একেবারে খুলে বেরিয়ে যাচ্ছে। আর মারতে গিয়ে তো দেখলাম বেরিয়েই চলে যাচ্ছে। এইরকম ভাবে যদি ওয়েট নড়ে কতটা কষ্টে মারি বলতো। ক্লিন অ্যান্ড জার্কের সময়ও সেম মনে হচ্ছিল, 80 কেজি মারছিলাম, মনে হচ্ছিল যেন 100 কেজি। তাও ভালো, এই পর্যন্ত ভালোই ভালোই হলো।